আসসালামাইকুম। আমি ইঞ্জিনিয়ার সাদমান শরণ। এর আগে একটা ভিডিওতে আমাদের কুষ্টিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত আলফার মোড়ে অবস্থিত আব্দুর রশিদ প্রজেক্টে ভিজিট করেছিলাম। সম্ভবত ওইটা ছিল 6 তলার ছাদ। তো ওই সম্পর্কে ভিডিও আপলোড করা আছে আমার ফেসবুক পেজে। এখন আসছি এখানে 7 তলার ছাদের রড বাইন্ডিং চেক দিতে। দেখতে দেখতে বিল্ডিংটা 7 তলার ছাদ পর্যন্ত পৌঁছে গেল। ভালো লাগছে আসলে। একটা প্রজেক্ট যখন শেষের দিকে চলে আসে তখন প্রজেক্টটা দেখতে ভালো লাগে, ভিজিট করতে ভালো লাগে। যে সব কিছু দেখতে মানে ড্রয়িংটা যখন বাস্তবে ইমপ্লিমেন্টেশন হয় তখন আসলে এটার একটা অন্যরকম অনুভূতি। তো আপনাদেরকে আমি দেখাবো কিভাবে রড চেক দেওয়া হয় এবং কাজ কেমন হয়েছে, কিভাবে কাজ করেছে আমাদের এই সাইডের কন্ট্রাক্টর। সাথে থাকবেন ইনশাল্লাহ। এই যে আমাদের আব্দুর রশিদ সাহেবের যেই 7-8 তলায় ডুপ্লেক্স সহ যেই বিল্ডিংটার কথা বলছিলাম, সেই বিল্ডিংয়ের 7 তলার ছাদ রড বাইন্ডিং করে রাখা আছে। এখনও চেক দেওয়া হয় নাই। চেক দেওয়া শুরু করবো। ইলেকট্রিক লাইনগুলো পাইপ ঢোকানো হচ্ছে, সেগুলোও দেখবো যে কীভাবে ড্রয়িং অনুযায়ী পজিশনিংগুলো ঠিক আছে কিনা। এই প্রজেক্টের যিনি মালিক আব্দুর রশিদ সাহেব, উনি একজন প্রবাসী। উনি আজকে এসেছিলেন এবং উনি আমাদের কাজ দেখে অনেক খুশি এবং উনি উনি অনেক ভরসা করেছেন এবং বলেছেন যে সে আরও বেশ কিছু প্রজেক্ট করবে, যেগুলো আর কি আমাদের মাধ্যমেই করবেন ইনশাল্লাহ, কারণ আমাদের কাজ তার অনেক পছন্দ হয়েছে। এখানে বিমের রড বাইন্ডিংয়ের ভেতরে কিছু এলোমেলো ব্লক পড়ে আছে। এটা বেশিরভাগ সাইডে এই জিনিসটা দেখা যায়। আসলে আমরা সাইটগুলোতে যে ব্লক ব্যবহার করি, এই ব্লকগুলো আমার কাছে মনে হয় নিতান্তই কন্ট্রাক্টর বা মিস্ত্রিরা এটা জাস্ট ইঞ্জিনিয়ার ম্যানেজ করা ব্লক দিয়ে থাকে, যাতে ইঞ্জিনিয়াররা এসে বলতে না পারে যে ব্লক ঠিকমতো ব্যবহার করা হচ্ছে কিনা। তো এখানে ম্যাক্সিমাম সাইডে খেয়াল করা যায় যে হাতে বানানো যে ব্লকগুলো থাকে, এই ব্লকগুলো সাইজ ঠিকঠাক হয় না, অথবা ঠিকঠাকভাবে তারা রডের সাথে টাচে থাকে না, অথবা ভাইব্রেটর মেশিন ধরলে এই ব্লকগুলো সরে যায়। তো সেই ক্ষেত্রে ব্লক ব্যবহার করতে হবে পারফেক্ট ওয়েতে, পারফেক্ট সাইজে, এবং সুন্দরভাবে ব্লকের প্লেসগুলো করতে হবে যাতে ব্লকের যেই কাজ সেই কাজটা হয়ে থাকে। সেই ক্ষেত্রে যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম থাকে না, সাইডে তারা রেডিমেড কিছু ব্লক আছে, ওই ব্লকগুলো বানানো ব্লক আছে, কিনতে পাওয়া যায় বিভিন্ন মাধ্যমে। সেই মাধ্যম থেকে সোর্স করে রেডিমেড ব্লকগুলো ব্যবহার করলে ওটা কাজে দেয়। আর যদি বাজেট প্রবলেম থাকে, বাজেট নিয়ে চিন্তা থাকে, তাহলে অবশ্যই ব্লকগুলো মিস্ত্রিদের দিয়ে হাতে বানায় সেটা পারফেক্ট সাইজ করে পারফেক্ট পজিশনে পারফেক্টভাবে প্লেসমেন্ট করা হয় যেন। তা নাহলে আসলে এই ব্লকগুলো কোনো কাজেই লাগে না, বরঞ্চ ক্ষতি করবে। ঢালাইয়ের মধ্যে ব্লকগুলো ক্ষতি করবে যদি ঠিকভাবে প্লেসমেন্ট না হয়। এই এই এই- এই মাটামটা কি দেওয়া হয়েছে? এই মাটামগুলো এই যে বিশেষ করে এই দুটো মাটাম কি দেওয়া হয়েছে? মাটাম দিলে মাটামটা এমনভাবে দিতে হবে যেন এটা ভূমিকম্প হোক বা যাই হোক, এটা যেন সরে না যায়। এটা যখন টান পড়বে হ্যাঁ, আচ্ছা, বড় হয়েছে যেহেতু, তাহলে এই জিনিসটা মাটাম করে আরেকটু বাঁকা করে দিতে হবে, তাহলে কাজে দেবে। এটা আমি দিতে বলছিলাম এর আগে, এটা সোজা রেখে দিচ্ছিল। আমি এখানে এটা মাটাম করতে বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, তারপরেই মানে মাটাম করেছো, কিন্তু এই মাটামটা একটু মাটামের মতো করে করতে হবে, এটা একটু বেড়ে যাবে। সাইটটা পুরোপুরি ভিজিট শেষে যেটা বুঝলাম যে এখনও বেশ কিছু খুঁটিনাটি কাজ বাকি আছে। তো যার কারণে আজকে সাইট ভিজিটটা টোটাল কমপ্লিট করিনি। শনিবারে মানে আর 2 দিন পরে তারা আমাকে প্রতিশ্রুতি দিছে যে ব্লকের প্রবলেমগুলো, ক্লিয়ার কভারের প্রবলেমগুলো, বাদবাকি যা যা আছে আর প্রবলেম, এগুলো তারা সলভ করে 2 দিনের মধ্যে আমাকে ফোন দেবে। তখন আমি যে টোটালটা আবার রিচেক দিয়ে ফাইনালি ঢালাইয়ের জন্য চেক দিয়ে তারপরে কনফার্ম করলে তারপরে ঢালাই দিবে। তো আজকে এই পর্যন্তই। আর যেই ভিডিওতে যেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি, এই ব্যাপারগুলো যদি আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে কোনো কাজে লাগে, তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে এরকম ভিডিও আরও মানুষ দেখতে পারে।